অনেক মজা। বলি মাছ না, চিতল মাছ এটা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। অঞ্জন ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো সকাল সকাল চলে আসলাম। এই তো অঞ্জনের বাবা সকালবেলা বাজারে গেছিল। তো বাজার থেকে কি কি মাছ আনছে সেটা দেখাবো। তার আগে একটা কথা বলি, তো আমরা তো সবাই গ্রামের বাড়িতে গেছিলাম। তো গ্রামের বাড়ি থেকে কালকে সবাই বিকেলবেলা আসছি। আসার পরে তো আজকে এই যে সকালবেলা বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসছে। তো মাছগুলো সবাই দেখেন যে কি মাছ আনছে। এই যে কত বড় একটা চিতল মাছ আনছে দেখেন। তো সকালবেলায় আনছে। তো চিতল মাছটা তাজা আসলো, তাই না? তো এখন একটু সময় হয়েছে, আমি মানে পূজা টুজা দিচ্ছি, তো একটু লেট হয়ে গেছে পূজা দিতে। তো এখন বের করছি, দেখেন মাছটা খুব সুন্দর আর অনেকটাই বড় মাছটা। আর এই যে গইনা মাছ আনছে। তো গইনা মাছ অঞ্জনের বাবা খাইতে খুব পছন্দ করে। তো মাছগুলা সবগুলা মাছই তাজা ছিল, আমার একটু লেট হয়ে গেছে মানে বের করতে। তো এই কারণে একটু মানে মাছটাই হয়ে গেছে। আর এই যে দেখেন পুঁটি মাছ, দেশি পুঁটি, এটা তো হয়তো দেশি পুঁটি না, দেশি পুঁটি। আর এই যে এই মাছগুলো একদমই মনে করেন দেশি বিলের ট্যাংরা মাছ। আর এখানে ছিল কলসা মাছ। তো অনেকদিন পরে কলসা মাছ দেখলাম, তাই না? কলসা মাছ তো এখন দেখাই যায় না, খুব কম দেখা যায়। তো মানে পুঁটি মাছটা বেশি পাওয়া যায়, কিন্তু কলসা মাছ পাওয়া যায় না। কলসা মাছ খাইতে খুব মজা লাগে, আমার কাছে কই মাছের মধ্যে লাগে কলসা মাছ, খুব বেশ মজা লাগে। তো এই যে এই মাছগুলো আনছে, সবগুলো মাছ তো আজকে রান্না করবো না, কেটে কুটে ফ্রিজে রেখে দেবো। আর আজকে রান্না করবো চিতল মাছ। চিতল মাছ রান্না করবো। আর হইতাছে শাক আনছে, পাঁচ শাক। মা পাঁচ শাকটি নেন। এই যে রোদ্রে দেখেন যে পরিমাণে রোদ উঠছে, তো সে মানে রোদের কারণে শাকও শুকায় গেছে। আর এখানে আছে হইতাছে হলো ঢেঁড়স, আর এইখানে ধনেপাতা আছে, এখানে কাঁচামরিচ, লেবু আছে, আর এখানে পটল আছে, এখানে আম আছে। মা যে সকালবেলা আসছে গ্রামের বাড়ি থেকে, তো আসার সময় এই যে ছোট ছোট আম নিয়ে আসছে দেখেন। এই যে দেখেন আসার সময় এই যে ছোট ছোট আম নিয়ে আসছে মা বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে। আমি তো কালকেই আসছি, কিন্তু মা আজকে সকালবেলা আসছে। তো এই আমগুলো নিয়ে আসছে কারণ কালকে তো মানে সান, তো সানের মধ্যে আমাদের নিরামিষ খেতে হয়। তো ওই সময় এলো এই টক ডাল খেতে হয় আম দিয়ে। ওই দিনই আমরা প্রথম আম খাই, তাই না? আমরা খাই না, মানে আমাদের যারা মুরব্বী আছে তারা এলো মানে ওই দিন খায়, আমরা ছোট মানুষ আগেই খাই আমরাই। তো কাটাকাটি করি সবকিছু দেখেন। তো বন্ধুরা এই যে দেখেন মাছ সবগুলো কাটা হয়ে গেছে, শুধু খোলসা মাছটা বাকি আছে। তো মাছ আমি গুঁড়া মাছগুলো কাটলাম, আর মা এই যে মাছটা আইসটাই দিল, আইসটা সবকিছু রেডি করে দিল। তো এখন মাছটা আমি কেটে নিই। তো আমার তো এই যে দেখেন হাত কাটা, তার জন্য ভালো মতো ধরতে পারতেছি না। আর ওইদিকে মা মাছগুলো ধুয়ে দিতেছে, আর আমি এখানে মাছটা কেটে নিই। মাছটা বেশ বড়, এখান থেকে দিতে গোটা। তো মাছটা কিন্তু আমি আজকে পিঠেটা রান্না করব। আর পিঠেটা আপনারা অবশ্যই জানেন যে আরেকটা ভিডিওতে দিয়েছিলাম পিঠের এটা মানে কোপ্তা করে রান্না করা, মানে মাছটা কোপ্তা করে এই চিতল মাছের কোপ্তা রান্না করব। আর আজ মানে এটা যখন রান্না করব তখন রান্না করবো এবার পেঁয়াজ দিয়া আদা রসুন দিয়া, দেখবেন আপনারা ওই রেসিপিটা আপনারা পাবেন। আচ্ছা দেমা চিতল মাছের আইসটা বাঁচতে যতই ভালো করে বাঁচে তারপর একটা দেখা যায়। মাছটা কাইটা দিলাম, আর এই যে সুস্মি শাক বাঁচতেছে তো বাঁচতেছে।
ট্রাই করো এই পিসটা রেখে দেবো পিসটা আজকে কাটবো না মাছটা তো বড় মুখটা চুকা করে থাকে চুম্মা দিবার গেছে লাগে হাসা পারে না কতগুলো মাছ হয়েছে তো পিসগুলো কিন্তু বড় বড় হয়েছে তো এই যে মাছটা কাইটা কুইটা ধুয়ে নিছি তো এখন এই যে আমার তো হাত কাটা মা এখন মাখাই দিতেছে মাছগুলা দেখেন তো এই যে এখানে লবণ দিয়ে দিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু তেল দিয়ে দিব তো মা এই যে মাছগুলো মাখাই নেই হাতে একটু তেল নেন মাছ মাখাইতে দেখাই তো এখানে আমি মাছ আজকে রান্না করবো একটু সামান্য যে বেগুন নিছি আর ওই যে উস্তা নিছি কারণ এখন গরমের সিজনে একটু তরকারিতে উস্তা দিলে ভালো লাগে আর এই যে আলু দিয়ে রান্না করবো আমি এই যে চুলাটা ধরাই দিই চুলাটা ধরাই দিলাম চুলা ধরাই দিছি তো একটু জিরা তেজপাতা ভাজে নেই তেল দিয়ে দিলাম তেলটা পরিষ্কার করে নিই এই তেলের ভিতরে আমি মাছটা রান্না করবো আর সামান্য তেল দিয়ে মাছ রান্না করবো একদম সামান্য তাই না
তেজপাতা, জিরা, পাঁচ একটা দিয়ে দিলাম, জড়া দিয়ে রাখা হয়েছিল। বাড়ি দাও উল্টা করে সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। সবকিছু আলাদা আলাদা ভাজে ভেজে দিয়েছি অনেক। আজকে চিংড়ি মাছ পাই, চিংড়ি মাছ রান্না করলে মজা লাগবে না? চিংড়ি মাছ নিতে গেছিলাম 1600 টাকা কেজি। ও বাবা, পুরো চিংড়ি। আর ছোট অল্প কয়েকটা করে হইব, মানে অল্প কয়েক পিসের, ওটা চাইলো 150 টাকা। বেশ হইব না, ধরতে গেলে 20টার মতো পিস হইব চিংড়ি মাছ, 20 থেকে 30টা, তাই 150 টাকা। ভাজা ভাজা হোক, ভাজা হইলে তারপরে মশলাটা দিয়ে দিন। আর এখন 5 টাকা একটু মশলা দিয়ে দিন। কে কে 5 টাকা রান্না করে খান অবশ্যই জানাবেন কমেন্টে। আমার তো মনে কালো দিলাম নাই তো কালো দিলাম। ছোট ধনিয়া, আবার অনেকে রাঁধুনিও বলে, তাই না? হয়েছে, এখন একটু সামান্য জল দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনের গুঁড়া। গরমের সময় খেয়েছে, এখন এরকম মশলা খাওয়া যাবে না, তার জন্য একদম হালকা মশলা দিয়ে রান্না করবো। মশলা দিয়ে দিলাম, মশলা একটু কষানো হলে তারপরে জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, দিয়ে দিই। ওই যে বলো কেসে পড়ছে, তো এখন এই যে মাছগুলো দিয়ে দিই। ঢাকা দিয়ে দিব, ঢাকা দেওয়ার পরে তারপরে একটু মাছটা সিদ্ধ হলে জিরা বাটা বাটা হয়ে যাবে। তো মাছটা হয়ে গেছে, বাইরে আকাশটা মেঘলা মেঘলা করছে, মেঘলা
এখন টাকা দিয়ে দিলে মাছটা দিয়ে বাইরে দিতে পারি দিলাম একটু ঝোলঝোলি রাখলাম গ্রান বেড়েছে তরকারিটা না বাজার করছে দেখি কি বাজার করছে আর কি রান্না করছে খাইবে বলছি আগে সর্বপ্রথম 5 টাকা দিয়ে আরেকজন আশায় ব্যক্তি বসে রয়েছে এখানে রান্না হয়েছে 5 টাকার ঝোল 5 টাকা সেই মজা আর এই যে চিতল মাছ গুড়া মাছ ভাত লেবু ডাল আছে লেবু দা রান্না করো না আমি কিছু রান্না করছি সব কাশন নিবা কাসন্দ নেওয়া যায় কিন্তু অনেক কাসন্দ নেব না কাসন্দ নিলে 5 টাকা 7টা চলে যাবে জলদি সেইটা গরমের দিনে 5 টাকা খাওয়া যায় না একটা বাটি দাও দিতেছি মা কুমার গরমের দিনে কিন্তু 5 টাকা করলে আর কিছু কেমন হয়েছে অনেক মজা অনেক মজা কেমন কল্লাটা পেটিটা মানে পেটিটা অনেক স্বাদ ফলি মাছ না তো চিতল যাই মাছ হোক ছিল মাছ পাপড়ি লেগে থাকতেছে কি আসলে রাত হয়ে যায় না আবারও ফলি মাছ ভাই ফলি মাছ না চিতল মাছ এটা রান্নাটা খুব মজা হয়েছে সবাই এভাবে রান্না করে টেস্ট করে খাবেন তাহলে বুঝতে দিও না একটু ভালো লাগছে এইভাবে সবাই রান্না করে খাবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আমাদের ভিডিও দেখতে ধন্যবাদ সবাইকে